আসলে লিটন দাসকে সিন্ডিকেট করে আপনার না হয় না। আমি কিছু গণমাধ্যমে শুনছি যে লিটন কুমার দাস 1,40,00,000 টাকায় আপনার ফিক্সড আপনার করতে চাইছিল, এবং কি আমির মতে আপনার লিটন দাস রংপুরে যাওয়াটা আমি খুশি হই নাই, কারণ সে একের ভিতর তিন। ওর ক্যাপ্টেন্সি দেখতে পারেন, কারণ নুরুল হাসান সোহান হচ্ছে যে রংপুর রাইডার্সের গড়ের ছেলের মতো। তো আশা করি ওই আপনার ক্যাপ্টেন্সি কিপিং গ্যালাভস ওর কাছে থাকবে, এবং কি লিটন কুমার দাস আপনার রংপুরে যাওয়াটা বিশেষ করে আমার মতো ক্ষুদ্র ভক্তরা ওই আপনার খুশি হয় নাই, কারণ লিটন আপনার অন্য টিমে গেলে আমরা খুশি হতাম, কারণ আর লিটনকে সিন্ডিকেট করে না হয় না, কারণ তার মূল্য সবাই দিতে পারবে না জানে, কারণ সে হচ্ছে যে 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকার প্লেয়ার, এবং কি তাকে আপনার সিন্ডিকেট করে আপনার টিম থেকে অকশনে নেওয়া হয় না, কারণ ওদের যোগ্যতা নাই, এই জন্য লিটনকে নেওয়ার ক্ষমতা ওদের হয় নাই। ভাগ্যবালা আল্লাহ সহ হয়েছে রংপুর রাইডার্সের টিমে, এই জন্য খুব অল্প দামে রত্ন পেয়ে গেছে, ডায়মন্ড পেয়ে গেছে রংপুর রাইডার্সে। বিপিএল শুরু হয় নাই, যেহেতু নিলাম হয়েছে সেজন্য আমরা আশা রাখি অবশ্যই এবার বিপিএল হবে প্রতিবারের ন্যায়, আমরা আশা রাখি। রংপুরের দল আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে, মুস্তাফিজ আছে, লিটন দাস আছে, আমরা আশা রাখি তারা ভালো পারফর্ম করবে, 26-এ এবার বিপিএল চ্যাম্পিয়ন হবে, আমরা আশা রাখি। সাকিবের বিষয় বললে তো আর শেষ হবে না, কারণ সবাই জানে যে সাকিব আসলে কি, সেজন্য সাকিবকে নিয়েও আসলে এরকম কথা বলা যায় না, দেশে অনেক কঠোরই করছে, সেই হিসাবে রংপুর সাপোর্ট করার কারণ হচ্ছে লাস্ট বিপিএল বাংলাদেশে সাকিবের রংপুরেই ছিল, সেজন্যই এই রংপুরেই আছি, রংপুর থেকে আর বের হতে পারি নাই। যদি মানুষ তো আশাতেই বাঁচে, যদি সাকিব আবার যদি দেশে আসে তাহলে আবার যদি যে দলে খেলবে বিপিএল আমরা আবার সেই দল সাপোর্ট করি। সাকিব যেদিকে যাবে আপনিও সেদিকে? হ্যাঁ, সাকিব যেদিকে যাবে আমরাও সেদিকে আছি। সাকিবের এত বড় ভক্ত, কারণ সাকিব বাংলাদেশে ক্রিকেট চেনি সাকিবের জন্য, আর সে আমাদের দেশে ক্রিকেটে এত কিছু দিয়েছে, তার ভক্ত না হওয়া তো আর পারা যায় না। নাইমকে যে হিসেবে যে মূল্যে নেওয়া হয়েছে এটা আপনার মোটেও একটু বেশি হয়ে যায়, তার মূলত দাম হওয়া দরকার কমপক্ষে আপনার 60 থেকে 40 হলে, এরকম হলে বেটার হতো আর কি, কিন্তু 1,10,00,000 এটা অনেক বেশি হয়ে যায়। নাইমের পারফরমেন্স নাই, কোনো ইয়া নাই। আপনি নাইমকে দেখেন পাকিস্তান সিরিজেও সুযোগ দিচ্ছে, একটা ম্যাচও ভালো খেলে নাই, তো সেই হিসেবে এটা ব্যর্থতা না আমাদের জন্য। এরকম একটা প্লেয়ার সে কোনো ফর্মে নাই, আমরা তো চাই ফর্ম, যে প্লেয়ারের ফর্ম বজায় রাখে, যেমন লিটন কুমার দাস যদি চিটাঙের হতো অবশ্যই ভালো হতো আমাদের জন্য। সে একজন পারফরমেন্স, তার ধারাবাহিকতা আছে, যেমন পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম এরকম যদি প্লেয়ার থাকতো চিটাগাংয়ের জন্য অবশ্যই এটা একটু ভালো হতো। সাকিব আল হাসান হচ্ছে বাংলাদেশ ক্রিকেট ইতিহাস বলেন, বিপিএল বলেন, তিনি ইতিহাসের সর্বকালে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়। তিনি যেহেতু এই বিপিএলে নেই, অবশ্যই আমরা তাকে মিস করব। আমি অবশ্যই সাকিব আল হাসানের একজন অনেক বড় ভক্ত, অবশ্যই আমি সাকিব আল হাসানকে মিস করব। এবং গতদিন আমি তার প্লে কার্ড নিয়ে ঢুকতে যাচ্ছিলাম, আমাকে গেট থেকে তার প্লে কার্ডটা নিয়ে ঢুকতে দেয় নাই, যার কারণে আজকে আমি এভাবে লিখে আনছি, এবং তার নামটা দেয় নাই, কিন্তু যারা লিজেন্ড তারা ঠিকই বুঝে নিবে যে আমি কাকে মিন করছি। যেমন আছে এর থেকে আরেকটু ভালো, যেমন 2017 সালে একবার ডেভিড ওয়ার্নার আসছিল, স্মিথ আসছিল, গেইল আসছিল, আপনার ডিভিলিয়ার্স আসছিল, ওটাই ছিল আমাদের বিপিএল ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিপিএল আমি মনে করি। কখনোই না, 2017 সালের মতো বিপিএল আর আমার মনে হয় না যে বাংলাদেশের ইতিহাসে আর কখনো ফিরে আসবে। সাকিব আল হাসানের জন্য না, সাকিব তো আপনার বরিশালেও খেলছে, আমি সাকিবের পরেই আমার লিটন দাসের ক্লাসিক শটগুলো খুব ভালো লাগে। অবশ্যই আমি হচ্ছে চিটাগাংয়ের ছেলে, আমি চাইছিলাম লিটন দাস চিটাগাংকে রিপ্রেজেন্ট করুক, কিন্তু ব্যাড লাক, লিটন দাস চিটাগাং টিমটা রিপ্রেজেন্ট করতে পারতেছে না। তারপর আশা রাখি লিটন দাস বিপিএলও খুব ভালো খেলবে, আমাদেরকে ভালো ইনিংস উপহার দিয়ে আমাদেরকে খুশি করবে। কোন টিমে সেটা ব্যাপার না, লিটন দাস ভালো ইনিংস খেলুক এটাই চাই। আমার রংপুরের মধ্যে হচ্ছে কি রংপুর টিমটা আমার ব্যালেন্স লাগছে, ওইখানে হচ্ছে কি মুশফিক আছে, নুরুল হাসান সোহান আছে, লিটন দাস আছে, বলতে গেলে বাংলাদেশের অনেকগুলো এক্সপিরিয়েন্স প্লেয়ার রংপুরে আছে, তো আমি রংপুরে সাপোর্ট করবো না। এটা চিটা আমি প্রতিবার মানে পুরাই দল করে, এগুলো কেমন জানি কোনো ব্যালেন্স নাই, কিছু নাই, কারা যে প্লেয়ারগুলো নেয় এদের মাথায় কী আছে আমরা বুঝি না। আমরা চিটাগাং ছেলে অবশ্যই চাই চিটাগাং একটা ভালো টিম করুক, চিটাগাংকে ট্রফি উপহার দিই, কিন্তু ওরা টিমটা ব্যালেন্স করে না। অবশ্যই লিটন হচ্ছে আমাদের বাংলাদেশের একজন লিজেন্ড, লিটনকে আমরা ভালোবাসি। আর লিটন বিপিএল নিয়ে আমি একটা কথা বলতে চাই, যেহেতু দেখেন নাইম শেখ, যে লিটন হচ্ছে বাংলাদেশের একজন কিংবদন্তি, লিটন অলওয়েজ জাতীয় দলের একজন লিজেন্ড, তারপর এগুলোর জাতীয় দলে থাকে,
তো নাইমকে যেভাবে আমি দেখতেছি আমরা হচ্ছে চিটাগাং মানুষ, অবশ্য নাইমকে যেভাবে নিছেন সেটা আমরা লিটন ভক্তরা আমরা হতাশ, কিন্তু সেটা আমরা মানতে পারতেছি না। সব খেলোয়াড়দের সম্মান করে অবশ্যই লিটনকে সম্মান দেওয়ার দরকার। তো লিটন যেভাবে বিক্রি হয়েছে 75 লাখ টাকায়, যে নাইম শেখ 1,10,00,000 টাকা, সেটা আমরা কখনো মানতে পারতেছি না। আমি আবার পুনরায় বলবো, রংপুরবাসীকে বলবো, লিটনকে যেন 1,20,00,000 টাকা দিয়ে যেন নেওয়া হয়, নাইম থেকে আরও বেশি নেওয়া হয়, তাহলে আমরা লিটন অবশ্যই হতাশ হবে না। ওয়ার্ল্ড কাপ সামনে ফেব্রুয়ারি মাস, আপনাদের এই হতাশা কেন লিটনের কম দাম জন্য? অবশ্যই আমরা হতাশ হব না, আমরা মানতে পারতেছি না। পঞ্চপাণ্ডবদের এখন লিটন হচ্ছে আমাদের একজন, বুঝছেন? এটা তো আমাদের মানা সম্ভব না, আমরা হতাশ, আমরা এটা কখনো মানতে পারতেছি না। এটা কম ধরনের কথা, খেলোয়াড়দের সম্মান দিতে হবে। আমরা দেখতেছি পঞ্চপাণ্ডব ছিল, সাকিব ভাই ছিল, সাকিব ভাই, তামিম ভাই, রিয়াদ ভাই, মাশরাফি ভাই, তারপর মুশফিক ভাই, তাদেরকে কোনো সম্মান দেওয়া হয়নি এখনও আজ পর্যন্ত। দেখতেছি আমি লিটন কুমার দাস, তাকেও এখন সম্মান দিচ্ছে না।